আসসালামু আলাইকুম। সুমনিজ ব্লগ পেজ থেকে সুমনি বলছি। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। দূরের এবং কাছের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করতে পারেন। আর আমার একটি চ্যানেল রয়েছে সুমনিজ ব্লগ ইউটিউব চ্যানেল, সেটাতেও আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই পেজে ফলো দিয়ে রাখতে পারেন। আর যারা এই কাজগুলো করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিকেলবেলা একটু বাইরে যাচ্ছিলাম, বাইরে বলতে পেছনের আম বাগানে। সেই আম বাগানে গিয়ে ভাবলাম যে একটু আম পারবো। তো এই যে আমার সাথে উনিও দাঁড়িয়ে আছেন, যেতে দিচ্ছে না। তো অনেক কষ্টে বের হয়েছি, কারণ বের হলেই ও আমার সাথে বের হয়ে যায়, পরে ওকে খুঁজে আনতে হয়। তো আম বাগানে গিয়ে অনেক আম দেখেছি। তো দেখে মনে হলো যে এবার এখনও আচার দেওয়া হয়নি। তবে আচার ঠিক না, আমি একটু মোরব্বা বানাবো। আমার বাসায় মোরব্বার চাহিদা বেশি আচারের চাইতে। আর আমি আচারও খুব একটা বেশি ভালো দিতে পারি না। অনেকে আছে খুব গুণী, অনেক আচার দিতে পারে। আর আমি এই বিষয়ে একটু বেগুন বেগুন বলতে একেবারেই অজ্ঞ। আমগুলো বেশি একটা শক্ত না, বেশি একটা শক্ত বলতে বিচিগুলো বেশি শক্ত না। তো ওগুলো কাটতে যেন সুবিধা হয়, আমি একটু কেটে নিয়েছি। কারণ বেশি শক্ত আটি আমি কাটতে পারি না, কাটাটা একটু কষ্টকর। এর মধ্যে আমগুলোকে ছিলে মাঝখান দিয়ে দুই ভাগ করে এগুলোকে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ। আর পানিতে ভেজানোর আগে কাঁটা চামচ দিয়ে কেচে নিয়েছি। আসলে মোরব্বা আমরা কম বেশি সবাই দিই, অনেকেই জানেন এই আচার দেওয়াটা। তবে অনেকে বলে যে যেই আমের আটিটা বেশি একটা শক্ত হয় না, ওগুলো দিলে নাকি ভেঙে যায়। আসলে আমের এই মোরব্বা বানাতে গেলে একটু টেকনিক অবলম্বন করলে আমি বলবো যে ওরকম ভেঙে যাবে না। তো আমি আমগুলোকে দিয়ে দিলাম, আর প্রায় ১ ঘন্টার মতো আমগুলোকে ভিজিয়ে রেখেছিলাম পানিতে। ওগুলো ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি আর একটু টিস্যু দিয়ে মুছিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি একটু চিনি শিরা করে নিচ্ছি। চিনি এখানে প্রায় ১ কেজির মতো দিয়েছি, আর অল্প একটু পানি দিয়েছি। সবই আমার চোখের আন্দাজ, আমি খুব একটা মেপে দিতে পারি না। চোখের আন্দাজে যতটুকু হয়। তো আমি এটাকে এখন জাল দিচ্ছি, তবে ঢেকে দিব না। ঢেকে না দিয়ে অল্প আঁচে এটাকে ভালো করে জাল দিব। আর এটা চামচ দিয়ে নাড়া যাবে না। আর এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিয়েছি, এলাচি, দারচিনি। এই যে আমি এটা তুলে দেখাচ্ছি। এটা কিন্তু এখনও সেই আগের মতোই শক্তই আছে এবং একটুও ভাঙেনি, আলহামদুলিল্লাহ। আর দেখতেও খুব সুন্দর একটা কালার আসছে। তবে এটাকে বেশিক্ষণ জাল দিলে বেশি শক্ত হয়ে যাবে, আর কড়াই থেকে বা হাঁড়ি থেকে উঠতে চাইবে না, আর তখন ভেঙে যাবে। আমের মোরব্বার একটা সুবিধা আছে, এখানে বেশিক্ষণ আসলে কষ্ট করতে হয় না, এটাকে নিয়ে বেশি ঝামেলা নেই। তো আমি ওই আচারেই যাই যেগুলো ঝামেলা কম, খুব সহজে করা যায়, আর অল্প পরিমাণেই করি। তো এরকম হয়েছে কালারটা। কালারটা আমার খুবই ভালো লেগেছে, মাশাল্লাহ। আর চিনিটাও ঢুকেছে, খুবই সুন্দর হয়েছে দেখতে। আমার বাসায় এর মধ্যে অলরেডি খাওয়া শেষ অর্ধেক, আর এতটুকুই আছে। তা ভাবলাম যে আপনাদেরকে এর মধ্যে দেখিয়ে দিই। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।